আমার উজির সাহেবকে পেটিয়েছিলাম আমার রাজ্যের খবর নিতে। আজ কতদিন গত হয়ে গেল, এখন থেকে ঘুরে আসলো না। ইয়ার বা কারণ কি তুমি কি জানো? মহারাজ মনে হয় ও যাইতাছে। মহারাজ মহারাজ, আমাদের রাজ্যের যে একটি বেগম কেলেঙ্কারি হয়ে গেছে মহারাজ। এ কি বলছো উজির সাহেব? আমার রাজ্যে, আমার দেশে এত বড় বেগম কেলেঙ্কারি কি এমন কেলেঙ্কারি হতে পারে? তুমি খুলে বলো আমার দরবারে, আমি ওর বিচার নিজ হাতে করব। মহারাজ, কথার মধ্যে কথা হইলো, এই যে মানুষটা আমরা ধরে নিয়ে আসছি, কেলেঙ্কারি হলো আর। মহারাজ মহারাজ, এই লোকটির জন্য এইবারকার বছরে সব মাকড় দাম কমেছে মহারাজ। এ কি সেনাপতি, তুমি এ কি কথা বলছো? ওর সঙ্গে মাখর ক্ষেতের সঙ্গে সম্পর্কটা কি? হে জাহাপনা, যখন মাকই ক্ষেত ছোট ছিল তখন এই মাকই ক্ষেতের ভিতরে এই শুয়োরের বাচ্চায় মেয়ে মানুষ নিয়ে ফষ্টি নষ্টি করছিল, সেই জন্য মাকড় দাম কমছে। মহারাজ, এই বালকের উচিত বিচার চাই মহারাজ। এইবারকার মাকড় দাম কমেছে, সেই জন্য আপনি তাকে উপযুক্ত বিচার করুন মহারাজ। ঠিক আছে ওজির সাহেব, তোমরা যদি বলেছো, আমি এই বালকের উচিত বিচারটাই করব। আমি নিজ হাতে আমার রাজ্য থেকে ওকে আমি 80 বছর নামে বনবাস দিচ্ছি। আর ওর মুখ জানি আমি 80 বছর পরেও জানি আমি ওর দেখি না, ওর জীবন করার মতন কারাদণ্ড দেব। সাধারণ একটা শ্রেণী নিয়ে আমি মাকই খেতে মহিষের নিয়ে কটা ঘাস কাটবার গেছিলাম, আমি কিছু করছিলাম না। তবে একটা কথা, আপনি রাজা মানুষ এখন বনবাস দিচ্ছেন, যান নাকি বনবাস, এখন আপনার কথা মানুষ নাকি গেলাম না, তবে তাও আমার জন্য মাকড় দামটা পারো মহারাজ, আর উপায় না, মাকড় দামটা